নমস্কার। গুরু কৃপা হি কেবলম। বিগত কয়েকদিন আগে বাস্তুশাস্ত্র মতে রান্নাঘর কেমন হওয়া উচিত আপনাদের আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাস্তুশাস্ত্র মতে পড়াশোনার ঘর কেমন হওয়া উচিত। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং জানাও থাকবে ছেলে মেয়েদের পড়াশোনার ঘর কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে হয়তো আপনারা জানেন, তবু আমি একটু ছোটোখাটো বিস্তারিত আলোচনা করছি। বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘরের আশেপাশে, বাস্তুশাস্ত্র মতে আপনারা জানেন ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, এই উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘরের আশেপাশে সব থেকে ভালো স্থান। এছাড়া উত্তর পশ্চিম দিকে পড়াশোনার ঘর করা আবশ্যক বা উচিত। তাহলে বোঝা গেল, যেমন উত্তর পূর্ব কোণে ঈশান কোণে ঠাকুর ঘর করা উচিত, তারই আশেপাশে সব থেকে ভালো হয় উত্তর পশ্চিম দিকে পড়াশোনার ঘর করা। উত্তর পশ্চিম দিকে, এই উত্তর পশ্চিম দিকে যদি পড়াশোনার ঘর করা হয় তাহলে অনেকটাই আপনারা সুফল পাবেন, ছেলে মেয়েদের পড়াশোনার উপযোগী হয়ে উঠবে। পড়ার সময় এমনভাবে বসতে হয়, ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা যখন পড়বে তাদের এমনভাবে বসতে হবে যাতে পূর্ব দিকে মুক্ত থাকে বা পূর্ব দিকে মুখ করে বসে এবং পূর্ব দিকে মুক্ত থাকে। এতে মনোসংযোগ বৃদ্ধি পায়, পড়াশোনার মনোসংযোগ বৃদ্ধি পায়। পড়াশোনার ঘরে পর্যাপ্ত আলো বাতাস যাতে থাকে এই দিকে খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত আলো বাতাস যাতে থাকে তা সুনিশ্চিত করতে হবে। যারা নতুন কোনো গৃহাদি করবেন বা নতুন বাড়ি করতে চলেছেন বা মনস্থির করেছেন, যাদের বাড়ি আছে তাদের ঠিক আছে, না হলে সেখানে পর্যাপ্ত আলো বাতাস যাতে থাকে সেদিকে সুনিশ্চিত করতে হবে, তবেই পড়াশোনার সাফল্য ত্বরান্বিত হবে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা মনোযোগ বৃদ্ধি পাবে, এটা মাথায় রাখবে। কর্মক্ষেত্রে উন্নতি এবং সঠিক কাজের যোগাযোগ আনতে কর্মক্ষেত্রে নিজের ঘরে উত্তর পশ্চিম কোণে রাখুন কোনো দেবতাকে, যে দেবতা আপনার পছন্দ, সেখানে রাখুন। উত্তর পশ্চিমে যেহেতু যোগাযোগের দিশা, এটা মাথা রাখবেন। যেমন উত্তর পূর্ব করে আমাদের প্রত্যেকটা ঘরে মা লক্ষ্মী যে যার দেবতাকে রাখেন, এই ভগবানের স্থান হচ্ছে ঈশান কোণ, সেই রকম কর্মক্ষেত্রে উন্নতি, ভালো করে বুঝুন, কর্মক্ষেত্রে উন্নতি এবং সঠিক কাজের যোগাযোগ আনতে কর্মক্ষেত্রে নিজের ঘরের উত্তর পশ্চিম করে, নিজের বেডরুম বা যে কোনো জায়গায় উত্তর পশ্চিম কোণে, ভালো করে বন্ধু শুনুন, উত্তর পশ্চিম করে রাখুন তিনটি দেবতা। অর্থাৎ আপনার নিজের মনের মতন একটা দেবতাও রাখতে পারে, যাকে আপনি ভালো লাগে, এইভাবে রাখুন। উত্তর পশ্চিমে যেহেতু যোগাযোগের দিশা, কেন আমি এটা বলছি, উত্তর পশ্চিম কোণ হচ্ছে যোগাযোগের দিশা, সেহেতু এই দিকটি মুখ করে রাখতে হবে ওই দেবতার। জ্ঞান দেবতা সে কোনো কাজে মনোযোগ বাড়ায়। জ্ঞান দেবতা আমাদের যে কোনো কাজে মনোযোগ বাড়ায়। বাচ্চাদের পড়ার মন ফেরাতে বা বড়দের কাজে মন বসাতে, বাচ্চাদের পড়ার মন ফেরাতে বা বড়দের কাজে মন বসাতে ঘরের উত্তর পূর্ব কোণে জ্ঞান দেবতাকে প্রতিষ্ঠাতা করুন। আশা করব আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। বাস্তুশাস্ত্র মতে ঈশান কোণে ভগবানের স্থান, ঈশান কোণে আপনি ঠাকুর ঘর করতে পারেন, কিন্তু বাচ্চাদের পড়ার ঘরটা কিন্তু উত্তর পশ্চিম দিকে হলে
খুবই ভালো হয়। আজকে আমি এই পর্যন্ত আলোচনা করলাম। যদি আপনাদের মনে করেন ভালো লেগেছে তাহলেই একটা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব লাইক করতেও ভুলবেন না। আগামী দিনে বাস্তুশাস্ত্র নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। যেমন আরেকটি দুটো তিনটে পয়েন্ট আপনাদের বলি। বাস্তুশাস্ত্র মতে ডাইনিং হওয়া উচিত। যেমন বাস্তুশাস্ত্র মতে খাবার ব্যবস্থা যদি রান্নাঘরে না থাকে, তবে বসবার ঘরে দক্ষিণ পূর্ব দিকে ডাইনিং টেবিল পাতার ব্যবস্থা করা যেতে পারে। বোঝা গেল? বাস্তুশাস্ত্র মতে ডাইনিং হওয়া উচিত যদি রান্নাঘরে খাবার ব্যবস্থা না থাকে। যদি রান্নাঘরে খাবার ব্যবস্থা না থাকে তাহলে কি করবেন? তবে বসবার ঘরে যেখানে বসেন সেখানে বসবার ঘরে দক্ষিণ পূর্ব দিকে ডাইনিং টেবিল পাতার ব্যবস্থা করুন। দক্ষিণ পূর্ব দিকে। বোঝা গেল? বাস্তুশাস্ত্র মতে ঠাকুর ঘর কেমন হওয়া উচিত এর আগেও বলেছি, আবার আপনাদের বিস্তারিত আলোচনা করছি। বাস্তুশাস্ত্র মতে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘরে বানানো দরকার, বা ওই দিকেই ঠাকুর ঘর রাখা বাঞ্ছনীয়। এবং ঠাকুর ঘর বানানো সব থেকে ভালো উত্তর মুখে বা পূর্ব মুখে বসে। ভালো করে বুঝুন, উত্তর মুখে বা পূর্ব মুখে বসে যাতে পূজা করা যায়। যে পূজা করবেন হয়তো পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে পূজা করবেন, সেভাবেই দেবদেবীর মূর্তি স্থাপন করা উচিত। বিস্তারিত আগে আলোচনা করেছি, তবু আমি ছোট ছোট টিপস আপনাদের আমি বলছি। বাস্তুশাস্ত্র মতে দেওয়ালে বা দরজায় কোন ছবি বা প্রত্যেকের ব্যবহারযোগ্য চিহ্ন, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে দরজায় বা দেওয়ালে ওম মানপত্রে পঞ্চগ্লোক দেবী সরস্বতী নবনিধি সৌ মালতী পূর্ব কলস স্বস্তিক ফল সমেতে গাছ, ফুল গাছে শঙ্খ, মাঙ্গলিক চিহ্ন ইত্যাদি টাঙালে শুভ ফল পাওয়া যায়। তাহলে বাস্তুশাস্ত্র মতে দেয়ালে বা দরজায় কোন ছবি বা প্রত্যেকের ব্যবহারযোগ্য চিহ্ন করবেন সেই নিয়েও একটু আলোচনা ছোটোখাটো করে দিলাম। বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে দরজায় বা দেওয়ালে ওম মান পদ্মে পঞ্চগ্লোক দেবী সরস্বতী নবনিধি সহ মালতী পূর্ব কলস স্বস্তিক ফল সমেত গাছ, ফুল গাছে শঙ্খ, মাঙ্গলিক চিহ্ন ইত্যাদি টাঙালে শুভ ফল পাওয়া যায়। এবারে দেখতে হবে তার দরজা কোন দিকে আছে, তারপরে সেই দরজা অনুযায়ী ঘরের দরজা কোন মুখী সেই অনুযায়ী আবার বিচার করা হয়। আজকে এই পর্যন্ত আপনাদের আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার, জয় মা তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আগামী দিনে আরও সুন্দর সুন্দর বাস্তুশাস্ত্র নিয়ে আমি আলোচনা করব। নমস্কার, জয় মা তারা।